আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। এর আগের দিন আমাকে অনেকেই জানিয়েছো ত্রিকোণমিতির দু একটা কোশ্চেন করান স্যার। তো আমি আজ বোর্ডে করালাম না, একটা কারণবশত। তো এই 12 দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো থেকেই কোশ্চেন। যেমন একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের পরিমাপের অন্তর 10 ডিগ্রি। অন্তরটা 10 জায়গায় 12 দিতে পারে, 15 দিতে পারে, 25 দিতে পারে, কিন্তু কোশ্চেন এটা ইম্পর্টেন্ট। সেই কোণ দুটির বৃত্তীয় মান চেয়েছে, বৃত্তীয় মানের জায়গায় ষষ্ঠিক মান বলতে পারে বা দুটোই চাইতে পারে। দুটোই আমি বুঝিয়ে দিচ্ছি। 1, 2 tan থিটা ইকাল টু এক্স বাই ওয়াই হলে সাইন থিটা মাইনাস কস থিটা অথবা সাইন থিটা প্লাস কস থিটা বা সেক থিটা ট্যান থিটা অন্য যে কোনো রাশির মান চাইতে পারে। প্রমাণ করো যে ট্যান 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78, কট 60, 1/√3। আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। দেখো, যদিও আমি করে নিলাম সহজে, যে 12-র একেরটা আমাকে বলেছিল দুটি কোণের অন্তর বলেছিল, অবশ্যই সমকোণী ত্রিভুজ বলেছিল। তো ধরে নিলাম যে ওই কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো এ আর বি। এবার তাহলে আমরা জানি একটা সমকোণী যখন ত্রিভুজ হয় তখন একটা কোণ তো 90 ডিগ্রি। আমরা জানি দুটো কোণের যোগফল হচ্ছে, তিনটে কোণের যোগফল 180, তাহলে একটা 90 হলে বাকি দুটো 90। শেষ হচ্ছে এ প্লাস বি এর মান 90। এবং অন্তর কোশ্চেনে বলা ছিল প্রশ্নতে এ মাইনাস বি অন্তর মানে বিয়োগফল, সেটা 10। এবার এই দুটো মানকে তোমাদেরকে সমাধান করতে হবে। যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। আমি জাস্ট যোগ করে দিলাম, তাহলে বিবি কেটে যাবে, যোগ করে দিলে এ বিবি কেটে যাবে, তাহলে 2 এর মান 100, তাহলে ভাগ করলে 50। এ পেয়ে গেলাম, এটা 1 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে 1 নম্বরে যখনই বসিয়ে দিচ্ছি বি এর মানটা পেয়েছি ইজিলি 40। এই যে মান বেরোলো 40 আর 50, এটা ডিগ্রিতে বেরোচ্ছে, বা ধরেছিলাম আমি ষষ্ঠিক, হ্যাঁ ডিগ্রি মানে ষষ্ঠিক, তাহলে এটাকে বৃত্তীয়। তো পরীক্ষার হলে যদি ষষ্ঠিকে চাইতো এই দুটোই হয়ে যেত। এবার বৃত্তীয় পদ্ধতিতে মান আমরা সবসময় পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয়ে যায়। পাই বাই 180 শূন্য কেটে গেলো, তাহলে 5 পাই বাই 18 হলো একটা, আর একটা শূন্য কেটে গেলো, এটা 40 ছিল, দিয়ে 4 দুগুণে 2 দুগুণে 4, আর এটা 9 দুগুণে 18, তাহলে 2 পাই বাই 9। তাহলে দুটো অ্যান্সারই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কটা ছিল ট্যান থিটা ইকাল টু এক্স বাই ওয়াই, 2/3 বা শুধু 1, এরকম বিভিন্ন টাইপের অঙ্ক দিতে পারে। ব্যাপারগুলো বোঝা যাবে যাতে একটা টাইপের সবগুলো করতে পারো। বা সাইন থিটাও দিতে পারে, তাহলে সাইন থিটা হলে এটা লম্ব, এটা অতিভুজ হতো। এটা আমরা ট্যান থিটার সূত্র জানি লম্বভূমি, সেই অনুসারে লম্বভূমি করে দিয়ে করালাম। তাহলে লম্বের মান এক্স হবে, ভূমির মান ওয়াই হবে। পরীক্ষার হলে স্যার নাম্বার যদি কেটে নেয় সেজন্য কে ধরে লেখা উচিত, তাই আমি লিখে দিলাম যে ধরে নিলাম যে লম্বর মান এক্সকে আর ভূমির মান ওয়াইকে। তাহলে অতিভুজটা আমার দেওয়া নাই, লম্বভূমি অতিভুজে 3টে। যদি সাইন থিটা হতো তাহলে এটা অতিভুজ দেওয়া থাকতো, তাহলে ভূমি বের করতে হতো। তাহলে অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, শেষ সর্ষে এক্সকে তার হোল স্কোয়ার, এটা ওয়াইকে তার স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং কে স্কোয়ার সব জায়গায় থাকছিল কমন, কে এর স্কোয়ার থেকে বেরিয়ে গেলে কে বাইরে চলে গেলো। তাহলে লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেলাম। এবার আমার কাছে কোশ্চেনে সাইন থাকুক, কোশ্চেন কস থাকুক, ট্যান থাকুক, যাই হোক পারবো। তো আমার কাছে যে কোশ্চেনটা ছিল সেটা হলো সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান বসিয়ে দিলাম, অতিভুজ মান বসিয়ে দিলাম, কে ক্যান্সেল হয়ে গেলো, কস থিটা। ভূমি বাই অতিভুজ, কে কেটে গেলো, এই দুটোর লসাগু সেম জিনিস আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটাই প্রমাণ করতে হতো। ব্যাস 2 নম্বর শেষ। 3 নম্বর কট 12, কট 38, কট 52, কট 78, কট 60। এবার আমার কাছে এটা প্রমাণ করতে হবে 1/√3, এটা 1/√3 এটা আনতে হবে। তাহলে কি করছি, এই কট 12 আর এই কট 78 এক জায়গায় করলাম, এই দুটোকে, তারপরে 38 আর 52 এই দুটোকে এক জায়গায়, আর 60টা 60 রাখলাম। এবার এই কট 12 আর কট 78 এই 78টাকে চেঞ্জ করে দিলাম, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা, এটার মান হচ্ছে কট থিটা, এটা সূত্র। এই ট্যান 90 মাইনাস থিটাকে কট থিটা, সেই সূত্রে 90 মাইনাস 78 মানে 78ই হতো। তাহলে এবার 90 থেকে 78 বিয়োগ করলে 12 হয়। আবার সেম জিনিস এখানেও 90 মাইনাস 52 করলে 38 হয়। সরি, এটা ট্যান হবে, এটা ট্যান হবে। এবার আমরা জানি ট্যান আর কটে 1 হয়, ট্যান থিটা ইন্টু কট থিটা এর মান 1 হয়। সেই সূত্র অনুসারে এটা 1 এবং এটা মানে 1। আর কট 60-এর মান আমরা জানি 1/√3। তাহলে এবার গুণ করলে এটা 1/√3। ব্যাস, আজকে খুব শর্ট ভিডিও দিলাম, তোমরা অবশ্যই করে নিও, কমেন্টে জানিও কোনোটা অসুবিধা হলে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।